যদি চোখ লাগিয়ে তাকানো হয়, চোখকে উপড়ে দেওয়া হবে। কে কেন দিয়েছেন হাত তুলে দেখা। বাংলাদেশের মানুষ কারো চোখ রাঙানো দেখে না, মনে করছে বাংলাদেশে মাত্র 2 লক্ষ সৈনিক। ভুল, বাংলাদেশে 18 কোটি সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে 4 কোটি মসজিদ আছে। কত? 4 কোটি না? 4 কোটি। 4 কোটি মসজিদের যদি 4 কোটি ইমাম থাকে, আমি তো মনে মনে হিসাব করে রেখেছি, এক একটা ইমাম সামনে দাঁড়াবে ভারতের 100 সৈন্য, আর বাংলাদেশের একটা ইমামই একটা লাঠি যথেষ্ট। জোরে বলে ঠিক কিনা? আমরা ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। আমরা তো গুলি খেলেই আমাদের মজা। এভাবে এই যে দুনিয়া, মারা যাবো, পরকালেই আমরা জান্নাতে চলে যাবো। আমরা তো জান্নাতের আশা। আমরা মরা কিছুই মনে করি, এটা পানি শুনি মনে করি। জোরে বলে ঠিক কিনা? সাইয়েদ ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, মালিকি ভাইয়ের মা, বৌদ্ধ ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা। আবরার বাড়ি আমার কুষ্টিয়ায় না, কুমারখালী। আরে দেখেন স্টেডিয়াম, ওখানে লেখা আছে আবরার স্টেডিয়াম। খুব খুশি কথা বলবো। মাসুম ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আলো ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা, আপনার প্রত্যেকের মা খেয়াল করে শুনুন, এমন সন্তান দুনিয়ায় জন্ম দেবে যে সন্তানের জীবন যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতা দিয়া মা তোমারে সালাম জানায়। জোরে বলেন ঠিক না? আর এমন সন্তান করব না, এমন সন্তানের মা হওয়া যাবে না, বাবা হওয়া যাবে না যে সন্তান আল্লাহর কোরআনের কারণে, হাদিসের কারণে, হাদিস পড়ার কারণে, কোরআন পড়ার কারণে গুম খুন করার জন্য যে সন্তান রেডি থাকে, এই সন্তানের মা পরিচয় দেওয়া, বাবা পরিচয় দেওয়া, ভাই পরিচয় দেওয়া কি যাবে না? কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। ফিরোজপুরে 50 বছর তাফসীর করেছে বাংলাদেশে। যেই লোক শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে 50 বছর ধরে যিনি সুবহানাল্লাহু তাআলা কোরআনের তাফসীর করেছেন, ওই লোকের নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনি আমাদের আত্মীয় না, উনি আমাদের কিচ্ছু না, কিন্তু উনি আমাদের দ্বীনের সাথী। দ্বীন মানে কোরআনের সাথী, উনি আমাদের ইসলামের সাথী। এই জন্য ওনাকে হারিয়ে বাংলাদেশ হাহাকার। জোরে বলেন ঠিক কিনা? কেউ হারিয়ে ছেলে, আবার কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। কত ভাই হারিয়েছে, ভাই হামও করে কাজের আল্লাহ আমার এই ভাইকে গুলি করে হত্যা করেছে। আল্লাহ আমার ভাইকে তুমি মাফ করো, আমার ভাইয়ের জন্য আমাদেরকে মাফ করো। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে। রংপুরে এই তো কয়েকদিন আগে মাহফিলে গেলাম, রংপুরে আবু সাহেবের মা, কি কান্না। সাহেবের মা শুধু, বাবা শুধু কি কথা বলে, আমার সাহেবের বুকের তারতারে রক্তের কারণে বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমার সাইদের কারণে আলেম ওলামা উন্মত্ত ভাবে কোরআনের কথা বলতে পারছে। আমার সাইদের কারণে উন্মত্ত ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونسكي ومحياي ومماتي لله رب العالمين.
প্রিয় ভাই ওরে আমার সন্তানের পবিত্রতার রক্তের কারণে গোটা বাংলাদেশে কুরআন উন্মুক্ত হয়ে গেছে, হাদিসের কথন মুক্ত হয়ে গেছে, প্রত্যেকটা অফিস আদালতে ঘুষ প্রায় বন্ধ হয়েছে। সম্পূর্ণ কোনো হয়েছে সম্পূর্ণ হয় না, কারণ ওদের সেলা চামচা এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? কি আসলে সেলা চামচাদের বাংলার জমিনে রাখা হবে না। তোমরা এখনো যদি সংশোধন না হও, আগামী দিন তোমাদেরকে ফাঁসির মঞ্চে বিচারের পাট্টনায় উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখছি তোমরা সংশোধন হও কিনা। জোরে বলেন ঠিক কিনা? একের পর এক যদি অশান্তি লাগায় যাও, তাহলে বাবা শান্তি তোমাদের হবে না। জোরে বলেন ঠিক কিনা? صلاتي ونسكي ومحياي ومماتي رب শুধু আবেগের কথা বলে, এই জন্য আবেগের কথা না বললে তো আল্লাহু আকবার মনটাও মানে না। আল্লাহ আবু সাইদের বাবা বলল, এই দেশে আমরা নামাজ পড়বো, এই দেশে আমরা পূজা করব, হজ করব, যাকাত দিব। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি পৃথিবীর কারোর জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারছি অনেকের মুখ বাড়ি আছে যে জিহাদি 16 বছর চিল্লাই নাই, চেঁচাই নাই, আজকে তো চিল্লাবে, চেঁচাবে, আমরা চুপ থাকবো। যা হয় হোক, এখনো বোঝা যাচ্ছে না দেশে কি হবে। জোরে বলেন ঠিক কিনা? দেশে যা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর যা হবে আর ভয় নাই। বহুত ভয় করে 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 চুলকানি লোকদের সাথে বহুত মিশামিশি করে আল্লাহু আকবার গায়ে চুলকানি হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছি ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহু আকবার উন্মুক্ত কথা বলতে হবে। যে কথাটা সুবহানাল্লাহ কোরআনে বলেন, উনি বললেন উন্মুক্ত ভাবে কথা বলি। আর উনার বাবা বলছেন সুবহানাল্লাহ তাআলা, আমি এদেশে চাই আল্লাহু আকবার শুধু আমার সাইদের জন্য না, আমার সাইদের সাথে তুই ঠিক 2,000 তরতাজা এই সমস্ত যুবক, এই সমস্ত ছাত্ররা তরতাজা রক্ত ঢেলে দিয়েছে বাবা। এই 2 থেকে 2,500 লোক শহীদের বিনিময় এই 2024-এর 5 আগস্টে স্বাধীন পেলাম। আমরা চাই এদেশে আরো শান্তি চাই না, শান্তি চাই। সমস্ত মসজিদ মাদ্রাসায় উর্বর হবে, কোরআনের কথা হবে, নামাজ হবে, রোজা হবে, হজ যাকাত সবকিছু আমরা করতে চাই। এটাই ছিল তার নিয়ে। এর আমার সরকারের বদলতে যদি এটা হয়ে যায়, আমি খুশি। করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এখানে যারা আমরা এসেছি সকলে আপনাদের কাছে সুবহানাল্লাহ তাআলা একটি কথাই বলবো, আজকের এই কোরআনের মাহফিল আল্লাহু আকবার এখানে যারা এসেছি, আমাদের সকলের টার্গেট থাকতে হবে যে আমরা সকলে মুমিন এবং আল্লাহওয়ালা, আল্লাহর দিকে আমাদের যেতে হবে। যারা পারবেন তো আলহামদুলিল্লাহ পারবেন। এতদিন অনেক লোকাই থেকেছেন, ঝড়ে জঙ্গলে অনেক জায়গায় কষ্ট করেছেন। আমি যখন মাহফিলে যেতাম, আল্লাহু আকবার, আমার বাবা বীর মুক্তিযোদ্ধার কারণে অনেক প্রোগ্রাম আমি করেছি। 16 বছরে টুকিটাকি করেছি, কিন্তু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হরতাল হয়েছে, মসজিদে লোক নাই। ব্যাপার কি? লোক নাই কেন? বলে হুজুর আজ না হরতাল। তো হরতাল হলে মসজিদের সমস্যা কি? বলে হরতালে মসজিদের সমস্যা না, মসজিদে যে মুসল্লি গুলো আসবে এর ভিতরে যারা নামাজি তাদের নিয়েই তো চুলকানি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে হরতাল মানে মসজিদে হরতাল। 2-5 জন 10 জন যদি আসে, কমপক্ষে দরজার সামনে রাস্তা ঘাটে দাঁড়ায় আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ার পরেই অ্যারেস্ট করবে যে জুঙ্গির এক জায়গায় মিটিং করতেছিল। জোরে বলেন ঠিক কিনা? জুঙ্গি বলে সালাম দিবে। বিদায় আমরা এই যে আমরা পারি নাই। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ আর শুনবি না, এখন যত নামাজ পড়বেন ততই মহব্বত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন দল একজন হিন্দু মানে আপনার হচ্ছে যেসব পাদ্রীরা
সমস্ত জায়গা থেকে বলছে বাংলাদেশে এরকম কোন উগ্রবাদী হিন্দু উগ্রবাদী মুসলিম নাই যে আমাদের ক্ষতি করছে। এই ক্ষতি করছে কারা? এই কয়েকদিন আগে লালমনিরহাট রেল স্টেশনে আল্লাহু আকবার ধরা পড়েছে দুইজন বোমা জঙ্গি ধরা পড়ে পুরা কারা পিটানি শুরু করছে। একটার নাম কি দাস যেন দেখলাম, তাই দাস যাদের নাম তাই বোঝা যাচ্ছে শ্রী দাস, তাকে বোঝা গেল ও হিন্দু। ঠিক কিনা? এসব উগ্রবাদী সমস্ত বেঈমানদের কারণে বাংলাদেশটা একেবারে অশান্তিতে পরিপূর্ণ। এই জন্য সকলে সজাগ থাকতে হবে। যারা সংখ্যালঘু হিন্দু তারা আমার বন্ধু আমার ভাই, তাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে, আর তাদের সন্তানাদি যাতে বিপদগামী না হয়। যদি বলেন ঠিক না, তাদের সন্তানাদি গুলো বোমা মারবে মুসলমানদের দোষ হবে, এটাও কিন্তু ছাড় দেওয়া যাবে না। যাবে 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 যত শান্তি। আল্লাহু আকবার। কোন মুসলমান আমার বিশ্বাস হয় না যে মন্দিরে যায়, মানে আপনার ওদের ধর্মের আল্লাহু আকবার মন্দিরের সে কি যেন বলে মূর্তির গলা কাটে, এটা কোন মুসলমান করতে পারে না, কোন রকমই পারে না। কারণ জানে বাংলাদেশের মুসলমানরা জানে যে সুবহানাল্লাহ, এই বাংলাদেশের মুসলিমরা জানে যে আমাদের সংখ্যালঘু ছোট্ট অল্প কিছু হিন্দু আছে, এরা আমাদের আমানত বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন। যারা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের দুইটির দিকে টার্গেট রাখতে হবে। একটা হচ্ছে ঈমান, ঈমান ঈমানটা আমাদের মজবুত থাকতে হবে। দুই নম্বর, আমার জীবন যৌবন নামাজ রোজা হক টাকার পৃথিবীর কারোর জন্য না, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। জীবন যৌবন আল্লাহর জন্য। সামান্য একটু জীবন যৌবন অন্য মানুষের জন্য কাজ করে আপনার জীবনের কলঙ্কি লাগাবেন না। পরের একটি জায়গায় গিয়ে একটা অঘটন ঘটাবেন, এটা আপনার জীবনের চরিত্র কলঙ্কি লেগে যাবে। আপনি মনে করছেন এক জায়গায় গিয়ে একটা আল্লাহু আকবার কত টাকা কত পকেটে আপনার আছে, অথচ রাস্তায় যে ব্যক্তি একজন ৫০০০ টাকা বা ২০০ টাকা দিয়ে গেল, এই টাকাটা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা করলো, প্রিয় ভাইরা এলাকাবাসী কারোর কিছু টাকা হারাইলে ওই জনাব মোহাম্মদ ফারুক সিদ্দিকের সাথে যোগাযোগ করুন। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। ধরে বলেন ঠিক কিনা? এইগুলো কাজ করতে হবে। যদি পারিবারিক সমাজ সংস্কারের কাজ হবে, সমাজ সংস্কার কাজ করতে হলে ঈমান রাখতে হবে। ধরে বলেন ঠিক কিনা? ঈমান আমলের কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আমল সমাজ সংস্কারের কাজ করেছেন। হযরত উমরের জীবনী একটু লক্ষ্য করে দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তেন, মসজিদে চলে এসেছেন, আর একজন বুড়ি কিছু হাদিয়া তোফার মাল উমরের হাতে দিয়ে দিল। উমর গো, আমি কখন ধরবো, এই জন্য ফজরের আযান হয়ে গেল। এখন আপনার কাছে এক ঝুড়ি খেজুর দিয়ে দিলাম, এই এক ঝুড়ি খেজুর আপনি আপনার মুসল্লিদের নিয়ে এখানে বন্টন করে আপনি খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাজনীতি, কি রাজনীতি আমার নবী শিখিয়ে দিয়েছেন। এইগুলো যদি সমাজে করি অবশ্যই সমাজের উন্নয়নমূলক কাজ হবে। তারপরে কি করলেন? ওদিকে কতদিন শত শত দিন শুধু চোখের পানি ছেড়ে কাঁদেন, বলে আল্লাহ আমার পয়গম্বর আমার শ্বশুর আব্বা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখার বড় চেষ্টা করি, আমি দেখতে পারি না। আল্লাহ তুমি আমার নবীকে একটু স্বপ্ন যোগে দেখায়া দিও। এই দোয়া করছেন হযরত আলী। কে? হযরত আলী। আলী অমনি করে স্বপ্ন, এমন স্বপ্নের জন্য আল্লাহ তুমি তোমার নবীকে আমাকে একটু দেখায়া দাও, কেমন কুরআনে কোন অবস্থায় আমার খোঁজ খবরে নেওয়ার তো কোনো সুযোগ নাই। দোয়া করতে করতে দুরূদ পড়তে পড়তে আলী ঘুমিয়ে গেছে। গভীর রাত, আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। গভীর রাতে নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় আমার পয়গম্বর নবী বিশ্ব নবী তার শিবিরে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আখির জামানার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দিয়ে চুপ করে আল্লাহু আকবার ডাক দেন। ওমা ডাক দেয়, আলী ও আমার জামাই আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার স্বপ্নের ভিতরে আল্লাহর পয়গম্বরকে দেখে খুশি হয়ে গেল। আলী বললেন, বিশ্বনবীকে দেখে জড়িয়ে ধরল,
জড়িয়ে ধরলেন, স্বপ্নের ভিতরে নবীরে জড়িয়ে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জড়িয়ে ধরলেন। আল্লাহ পয়গম্বর আলীর মুখটার দিকে তাকায়া স্বপ্নের ভিতরে ডান হাত দিয়ে আলীর মুখটা আল্লাহু আকবার বারবার করে বলে দাড়ি মুবারক দিয়ে বসে যাও আলী, তুমি শুকনো হয়ে গেছো, আলী তুমি শরীরটা তো শুকায় গেছে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যেদিন আপনি দুনিয়া থেকে সামান্য একটু বিশ্রামের জন্য চলে গিয়েছে, আমাদের মাঝখানে আর দেখা হয় না। ওদিন থেকে কতদিন, কতবার, কত মসজিদ, কত আল্লাহ দরুদের প্রার্থে নামাজ পড়ে পড়ে দরুদ পড়ি আর আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার নবীকে একটা বারের জন্য আমার দেখা করায় দিও। এই বলে তিনি দোয়া করলেন, আমি অনেক দিন পর্যন্ত আপনাকে দেখতে না পেয়ে চিন্তায় চেতনায় আল্লাহ আকবার আমি শুকিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো বলো কি দিয়া তোমারে, যতবার খুঁজেছি তোমারে হে রাসূল, হে রাসূল। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো বলো কি দিয়া তোমারে হে রাসূল, হে রাসূল। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল আমাদের হৃদয় আছে বলে বলেন ঠিক না? দুবার খুঁজেছি হে রাসূল, কোরআনের পথ তুই বুঝেছি, বুঝেছি হে রাসূল, হে রাসূল। প্রিয় ভাই আমার, কি করলো আল্লাহর পয়গম্বর জড়িয়ে ধরে বললেন আলী আমার তো মনে চায় আমার প্রিয় আপনজনদের সাথে সাক্ষাতের জন্য ডান পকেট থেকে আল্লাহু আকবার একটা খেজুর বের করে আল্লাহর পয়গম্বরের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরটা মুখের ভিতরে নিয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে ওই খেজুরটা যখন মুখের ভিতরে নিয়ে নিল, স্বপ্নের ভিতরে খেজুরটা চাবাতে লাগলো। হঠাৎ করে মসজিদ থেকে আযান হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হইতে নামাজ অতি উত্তম। মসজিদ থেকে দিনে 5 বার আযান হয়, কিন্তু ওই দিন যখন আযান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে ডানে বামে হাত নবীর প্রেরণা আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার। এরপরে হঠাৎ করে উনি হঠাৎ করে দেখে মুখের ভিতরে একখান আটিটা বের করে ডান পকেটে নিয়ে তিনি ওযু করে রওনা হয়ে গেল তাড়াহুড়া করে নামাজের দিকে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাআলা সালাত পড়তে গেলেন। আল্লাহু আকবার। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এরপরে সালাতে যখন পিছনে কাতারে তিনি দাঁড়িয়ে গেছে, ওই মসজিদের ভিতরে যিনি ইমামতি করছেন তিনি আর কেউ না, তিনি ওই জামানার ওই সময়কালের খেলাফতের দায়িত্ব প্রাপ্ত খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বী চাচারা দাদারা আব্বাজানেরা একটু একটু চুপ থাকবেন। দেখি 24 সালের যুবকরা এখনো কণ্ঠ ঠিক আছে কিনা। আগামীকাল পার হলে 25 হবে, দেখা যায় 24-এর 25-এ গুণগান করা যাবে কিনা। ও যুবকরা বলেন আল্লাহু আকবার। একদম যুবকরা চুপ থাকেন। এইবার 71 সালে আল্লাহু আকবার
আকবার। সুন্দর করে যে স্বাধীন হয়েছে মুরব্বীরা বললেন আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে 71 কম না, 24 কম না, 71 যোগ 24 দিয়ে একটা থাকিতে আল্লাহর জানিয়ে দেন আমরা এখনো জিন্দা আছি। আবার এই পার্লামেন্টে কোরআন দেওয়ার জন্য জীবন দেওয়ার প্রস্তুত আছে কার কার? হাত তুলে দেখা দেন। এইবার কি হলো? ওই তো পিছনের কাতারে দাঁড়িয়েছেন বিশ্বনবীর জামাই, নামটি কি ধরে বলুন? আলী। আলী দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ইমাম সাহেব ক্রাত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين। এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন কোরআন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে আরেকটি সূরা দিনায়া এক রাকাত শেষ করলো, আবার সূরা ফাতিহা পড়ে আরেকটা রাকাত শেষ করলো। দুই রাকাত নামাজ শেষ করে ডানি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই জামানার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ করে মুসল্লিদের মুখে দাঁড়িয়ে বললেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে کرام, আমার সঙ্গী সাথীরা, আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না, আপনাদের জন্য একটু হাদিয়া তোফার মাল এসেছি। এখন আমরা সবাই একসঙ্গে ভাগ করে একসঙ্গে আমরা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাজনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি রাষ্ট্রনীতি গো! আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সুবহানাল্লাহু তাআলা কি শিখিয়ে দিয়েছেন দেখেন গো। নামাজ শেষ করার পরে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসতে বললেন, সবাই বসে গেল। এইবার আল্লাহর পয়গম্বর নিজে হাতে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর নিজে হাতে আল্লাহু আকবার খেজুরের সুবহানাল্লাহু তাআলা আল্লাহ ঝুড়িটা হাতে নিয়ে সবাই দুইটা করে খেজুর দিতে 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 আলীর নিকটে গিয়ে এক খান খেজুর দিল। সবাই দুই খেজুর, আলীকে দিল কয় খেজুর? জানে বলেন কয় খেজুর? এই জন্য বন্ধন নীতিতে ভুল করলে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা মসজিদের ইমাম রয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আছেন, সকলকে বলি বন্ধন নীতিতে হক থাকতে হবে, সব থাকতে হবে, তারাই আপনাকে বিজয় দান করবে। আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মনে করছেন আমার আন্দোলনে আমি বিজয় পেয়েছি দেশ, তা নয়। শহীদ সুবহানাল্লাহু তাআলা আল্লামা নিজামী সাহেবের রক্তের বিনিময়ে দেশে শান্তি পেয়েছি। তারা বলে ঠিক কিনা? আরো জানতে হবে আপনাদের সুবহানাল্লাহু তাআলা যাদের শহীদের বিনিময়, যাদের তরতাজা রক্তের বিনিময় আমরা সমাজ পেয়েছি, তাদেরকে ভুলে যাবেন না। মনে করলেন যে আমাদের আন্দোলন নেবার, আপনাদের আন্দোলন না। হাসির মঞ্চে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আল্লাহু আকবার, উনি কোনো কিছু মানে না, মিষ্টি হাসি দেয়। জিজ্ঞাসা করে নিজামী সাহেব, আপনার বয়স 95-97 বছরের বুড়া, আপনি মৃত্যুকে ভয় পান না? উনি বলেন, না, আমি আল্লাহর রাহে মরতে চাই, আমি শাহাদাতের মৃত্যু চাই। এই জন্য প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটি জায়গায় নেক এবং সৎ এবং হক, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ করা যাবে। একজন অন্য দলের লোক হতে পারে, মুখের ভিতরে টেনে নেবেন। অন্য দলের লোক হতে পারে, মুখের সঙ্গে টেনে নেবেন। ম্যাক্সিমাম যদি সে বিচারের কার্যকর থাকে, তাকে সংশোধন হওয়ার সময় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওদিকে যাব না। এরপরে
দুইটা দুইটা করে খেজুর বন্টন করতে লাগলো। দিতে দিতে ওমরের হাতে হযরত আলীর হাতে একখান দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একখান খেজুর নিয়ে ডান দিকে আবার বাম দিকে, ডান দিকে আবার বাম দিকে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী অগ্নি করে চুপ করে উনি তো বুঝতে পারছে সবাই দিলাম দুইটা, আলীকে একটা দিয়েছি, আলী তো মাথা গরম হবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ আলী এখনো ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি হলেন? আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সাহাবী সবাই চুপ করে যখন বললেন, এইবার দুইটা খেজুর নিয়ে চুপ করে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের ভিতরে বসে বলছেন, খেজুরগুলো রাখে আমরা একসঙ্গে খাবো, তবে একটি কথা, এই মসজিদ পরিপূর্ণ মুসল্লি, ও আমার মুসল্লি প্রিয় ভাইরা, আপনাদের কোনো কিছু বলা বক্তৃতা থাকলে একটু বলুন। উনি জানে কেউ বলবে না, একজন বলবে, তার নাম কি? আলী, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার আল্লাহু আকবার স্বামী আলী। আলী অগ্নি করে দাঁড়িয়ে গেল, ওমর ইসকে হাসি দিল। আলী জিজ্ঞাসা করছে, বন্ধু কি? বললাম না। বিশ্বনবীর আল্লাহু আকবার খলিফা, ওই জামানার খলিফা ওমর বলেন, আলী কি বলতে চাও? বলছেন, ওমর তুমি আমার চেনো না, আমি এই জামানার নয়, এই জামানার নয়, আখির জামানার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই আমি আলী, সবাই দুইটা দিলা খেজুর, আমার একটা কেন? বলেন আল্লাহু আকবার। একটা কেন দিলেন? আরে ভঙ্গিমা এই কথা শুনে আল্লাহর পয়গম্বর সাহাবী ওই জামানার খলিফা ওমরের চোখ খুন দিয়া পানি গড়ায়, তোমার দাড়ি মোবারক ভেজে, কিন্তু মুখের হাসি কমে না। আলী মনে মনে চিন্তা করলো, ভুল করে ফেললাম কিনা। উমর থেকে মনে আলী, গত রাত্রিবেলা আমার পয়গম্বর তোমাকে কয়েকটা খেজুর দিয়েছে। আলী মাথা নিচু করে মনে মনে করছে, গত রাত্রের স্বপ্ন পৃথিবীর কেউ জানে না। আমি আরে আমার সঙ্গে নবীর সাক্ষাৎ হয়েছে, এটা আমি আর নবী আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গত রাত্রে স্বপ্নের ভিতরে খেজুর দিয়েছে আমার নবী, এটা আপনি কেমন করে জানবেন? আমি কেঁদে গেলে, আমি কাঁদতে কাঁদতে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ওই জামানার খলিফা আলীকে ডেকে বলে, আলী এই জামানার খলিফা, এই জামানার শাসক হতে পারি, কিন্তু আমি আমার ব্যক্তিগত রাষ্ট্র চলাই না, আমার ব্যক্তিগত কথায় একটু চলি না। ওমর বলছে, আলী আমি সারাদিন আমি রাষ্ট্র পরিচালনা করি, আর রাতের বেলায় আমি ধারে ধারে ঘুরি, কে খেয়েছেন কে খায় না, কে খায় না, কে খায় না, আমি ধারে ধারে ঘুরি। বেশ রাত্রে যখন আমি বাড়িতে আসি, আমার স্ত্রী ডাক দেয়, ডাকে আর বলে, স্বামীরে দিনের বেলা রাস্তা চালাও আর রাতের বেলায় ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া কি লাগবে না? আমার স্ত্রী একটু খাবার দেয়, আমি স্ত্রীকে সাথে করে খাই। আমার স্ত্রী, আমি স্বামী, আমি ওমর, আমাকে না খাওয়াইয়া আমার স্ত্রী কোনদিন খায় নাই। আল্লাহু আকবার। আরেকবার এই দেখেন, কি আমার স্বামী আর কি আমার স্ত্রী। আর আমার আম্মাজানরা সাউদিয়ার বাজার থেকে যদি আপনাদের আসতে দেরি হয় কোনো রকম,
বলবো ভরা ভরা তা আসে আসে আগে খেয়ে নিজেরও বলেন ঠিক কি না? 9টার সময় স্বামী বাড়ি আসছে, ঢুকছেন, ঢোকার পরে দেখে খাবার টেবিলের উপরে, ঝুনঝুটি বেগম লেপের ভিতরে। কোথায়? হ্যাঁ, ইস্টার জলসা বিদায় হয়েছে নাকি? না কোনো আছে? আছে। এখনো যায় না। এখন তবে আমার আম্মা জানটা ইস্টার জলসা দেখে না। কি দেখে জানো? মোবাইল এইটা দেখেন, দেখে বল ঠিক না? ম্যাক্সিমাম মারা এই দেখেন খেলা ঠেকে, জোরে বলে ঠিক না? ফজলুর সাহেব এসে ডাকছেন, দরজা খোলো। বলে দরজা খোলা আছে, খাবার রাখা আছে, তুমি খেয়ে নাও। কে তুমি খাবো না? এখন 9টা বাজে, কখন খেলে? বলে এই তো খেয়ে গেছি। তারপরে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, অথচ ঝুনঝুটি বেগম ওই যে কি ভিতরে, লেজের ভিতরে। এক শুনেছ? হ্যাঁ বলো, খাচ্ছি। আজকে দেখো অমুক জায়গায় এইটা হয়েছে, অমুকের বউ গলায় ধরে দিছে, যা যা আছে সবকিছু বলে। আর স্বামী খায় আর মনে মনে চিন্তা করে, তুই লেজের ভিতরে থাক, আমি খাবার খাচ্ছি এখানে। আর তুমি ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন স্বামী খায় আর ওই জায়গায় যদি স্বামী স্ত্রী দাঁড়িয়ে যদি স্বামীর দিকে তাকিয়ে থাকে, সবই দেখবো না মা ঝুনঝুটি বেগমরা বলছে, জিহাদ হুজুর এতদিন আমার পক্ষে ছিল, এখন আমার বিপক্ষে যাচ্ছে কেন? মা আপনাদের বিপক্ষে আমি যাচ্ছি না, কিন্তু খাসলত বর্ণনা হচ্ছে, ধরে বলে দেখে আমি সবসময় আমাদের পক্ষে, কিন্তু মারা যে তাদের ছাও আন্ডা বাচ্চা ফেলাইয়া তোলাইয়া যায়, এটাই 24 সালের ঘটনা, ধরে বলে ঠিক না? এই জন্য মাদেরকে বলি, মা এখনো সময় আছে, ওই খেলা থেকে মোবাইল খেলা আর কোরআন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোন জায়গায় কোন বাড়িতে আম্মাজানরা কোরআন পড়ে, এটা বড় খুব কম পাওয়া যায়, ধরে বলেন ঠিক না? ফজরের নামাজ পড়ে এই খেলা খেলা শুরু করে। মাদেরকে বলি, মা খবরদার মোবাইল দেখবেন না, চাকের ভিতরে রেখে একটু কোরআন পড়বেন, দেখবেন ওরা কোরআনের দিক থেকে ধরে বলে ঠিক না? বলে হুজুর শুধু আমরাই করি, আপনার আব্বা জানটা ভাই জানটা করে না। আরে এই কথা তো আমাদের, আপনাদের এমনি বলছি। প্রিয় ভাই আমার, এরপর যে কথা বলে হযরত ওমর, ওই না আল্লাহু আকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন ঢোকেন, ঘরের ভিতরে ঢোকার পরে সুবহানাল্লাহু তাআলা ঢোকার পরে স্বামী অমনি স্বামীর দিকে তাকিয়ে তাড়াহুড়া করে আল্লাহু আকবার গামছা গুলো দিয়ে দিল, ঝাড়ু গুলো দিয়ে দিল, পানি সবকিছু দেওয়ার পরে সুন্দর করে খাওয়ায়া স্বামীকে বলে, আর কত কষ্ট? বলে, দুনিয়ায় কষ্ট করব, পরকালে জান্নাত পাবো। ওমর স্ত্রীকে বলে, আল্লাহু আকবার, আমি কত মানুষের দায়িত্ব পালন করি, আমি খেলাফতের দায়িত্ব পেয়েছি না জানি, দায়িত্ব যদি একটু অবহেলা হয়ে যায় তাহলে আমাকে পরকালে আল্লাহর মহান কোটের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরে বলেন ঠিক না? এরপর আপনাদের বন্ধু বলেন, এরপরে কি করলো? আল্লাহ আকবার, উমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলছে, আলী আমি খাবার খাওয়ার পরে আমি ঘরের ভিতরে যখন ঘুমিয়ে যাই, আল্লাহু আকবার, আমার স্ত্রী তখন নামাজে দাঁড়িয়ে যায়। তাইলে ডাক্তারের স্ত্রী ডাক্তার হয়, আলেমের স্ত্রী আলেম হয় কেন গো? যে বাড়িতে নামাজির স্ত্রী নামাজি হয়, ওই ঘরে কখনো শান্তি নাই। আর নামাজির ঘরে যদি ঝুনঝুনি বেগম বেনামাজি থাকে, ওই ঘরে কখনো আল্লাহওয়ালা আসে না। এই জন্য আসে না আব্বাজানেরা, নিজেরা নামাজি হও, আম্মাজানদের নামাজি পড়াও, নামাজি হতে হবে। আর ওই নামাজি হবেন যে নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য 2 থেকে 2.5 রক্ত দেয়। আল্লাহু আকবার, মালিক রক্ত দেয়, মুগ্ধ রক্ত দেয়, আপনার রক্ত দেয়। এমন আন্দোলন করবেন, দেখবেন জীবন
ধন্য হবে। আল্লাহু আকবার। এরপর সুবহানাল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে তোমার অমনি করে বলে আলী আমি যখন ঘুমিয়ে যাই আমার পার্শ্ববর্তী ঘরে আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে যায় আর আমি ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমার নবী আখির জামানার পয়গম্বর আমার শিহরে এসে যায়। নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর শিহরে এসে দাঁড়িয়ে যায়। আমার পয়গম্বর প্রতি রাত্রে এসে আমার শিহরে দাঁড়িয়ে যায়, বসে আমাকে বলে আলী আমার আজকে রাতে এই ঘটনা হবে, তুমি বন্টন নীতি এভাবে করবা, রাজনীতি এভাবে করবা, সব কিছু আমাকে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে দিয়ে যায়। গত রাত্রে স্বপ্ন দেখেছি আল্লাহর পয়গম্বর আপনাকে একটা খেজুর দিয়েছে। আল্লাহু আকবার। আর যদি নবী 2টা খেজুর দিত আমি তোমার 2টা খেজুর তোমারে দিয়া দিতাম। আলী অমনি করে বেহুশ না নিয়ে উঠে বললে আমি ধন্য, আমি ধন্য, এমন একটি রাজ্যের রাজা, এমন একটি রাজ্যের শাসকের নেতৃত্বে আমি উমর, আমি আলী আল্লাহু আকবার বন্টন নীতিতে এসেছি। আপনাদের বন্ধুদের জন্য আপনাদের খেদমতে বলতে চাই আল্লাহু আকবার। আজকের এই বন্টন নীতিতে আল্লাহু আকবার নবী শিখিয়ে দিয়েছেন শব্দের ভিতরে, আর আমাদের শিখায় দিয়েছে হাদিসের ভিতরে। বলে ঠিক কিনা? থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বন্টন নীতি অনুসারে যদি বন্টন করা হয় সুদ্ধর থাকবে না, বন্টন নীতিতে আল্লাহওয়ালা বসে যাবে। আপনারা চান ইউনিয়ন থেকে সংসদ, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা নেতৃত্ব টুকিওয়ালা আল্লাহওয়ালা নামাজীদেরকে দিতে চান? কে কে হাত তুলে দেখা? হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা দিতে চাই। এই জন্য আসেন সম্মান উপস্থিতি, আমরা সকলে কোরআনের এই ময়দানে আমরা কাজ করবো। কোরআনের ময়দানে কাজ করতে পারলেই তো জীবন ধন্য। ধরে বলে ঠিক কিনা? জীবন ধন্য কিনা? আপনার ছেলেকে, বাচ্চা সন্তানগুলোকে আপনারা মাদ্রাসায় দিবেন, আর যুবক ছেলেকে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়াতে বলবেন। কারণ ইসলামী ছাত্র শিবির অনেকেই বলে রক্তটা, অনেকেই বলে এই সেই। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই সমস্ত সোনার ছেলেরা ইসলামী বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে যে সেক্টর থাকে এদের প্রথম টার্গেট হচ্ছে সালাত, নামাজ। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর কসম, যেই দল, যেই দলটি নামাজের আন্দোলনের দাওয়াত দেয় ওই ব্যক্তি সুদ খেতে পারে না, পরের কোন গল্প চর্চা করতে পারে না। জোরে বলে ঠিক কিনা? আপনাদের ছেলেগুলোকে অন্য দলে দেবেন, ওদের চাল মাপা যাবে 1 কেজি করে এর ভিতরে, চোখের ভিতরে। কারণ কি? ওরা সারা রাত কামটা খেয়ে, মদ খেয়ে মাতাল হয়, ওরা বাড়িতে ফিরবে। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী আন্দোলনে কোরআন হাদিস পড়তে ওই লাইনে দেবেন, দেখবেন এই কখনো কখনো আল্লাহর কসম ভুল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তোলেন, হাতটা তোলেন তো আল্লাহ। এই হাত তো দেখে সোজা হচ্ছে, একটু দেখা হলে হবে। একটু সোজা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমি আয়াত পড়বো, আপনারা একটু হাতটা আমাকে দেখাবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সবাইকে দিতে এখানে যত হাজার লোক আছেন কণ্ঠ খুলে মহান আল্লাহকে বলবেন, কারণ এটা আসিস বিড়ি, মুসুর বিড়ি আর কি যেন ডারবি এসে খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছেন 16 বছর। আজকে তাকবীরের ধ্বনি দিয়ে কণ্ঠ নষ্ট করতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
তোলেন বাবা তোলেন। এই হাতের উপরেই সূরাতুল ইয়াসিনের যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হাত তুলবেন, আল্লাহ পাক আজকের গুনাহ আল্লাহ মাফ করবে। করবেন একটু হাত তুলুন, যারা তুলবেন আমি জানি আল্লাহ এতগুলো হাতকে তুমি কবুল করে নাও। আল ইয়াউমা নাখতুমু, এমন একটা দিন আসবে এই হাতের ডান হাতে আমল দিবে, তাহলে বাম হাতে আমল দেবে না, বাম হাতে নামান এইবার ডান হাত, এই হাতের মানে শক্তি আছে কিনা, আছে কিনা? আল্লাহু আকবার। এইবারে হাতটা টুক করে পকেটে ঢোকান আল্লাহু আকবার, আস্তে করে পকেটে ঢোকায় বলে খুশি খুশি বলে আল্লাহু আকবার। জোর জুলুম নাই, আপনারা কোরআনের তাফসীরের জন্য সকলে দিবেন আলহামদুলিল্লাহ। আমি ওই যে ওয়াজের আংশিক প্রায় শেষ করে দিচ্ছি, বলবো আলহামদুলিল্লাহ। তারা হওয়া করে দেন আল্লাহ। আসেন 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 আসেন, কোরআনের মাহফিলে এমন কোন দরদি আছে